কলকাতা বেলেঘাটা অঞ্চলে 30 নম্বর ওয়ার্ড স্বপন সমাদার ও পরেশ পালের নেতৃত্বে নারকেলডাঙ্গা পুলিশের সামনে দাঁড়িয়ে বাড়ি ঘরদোর সব ভাঙচুর করে দিল। কতগুলো কুকুর, নিরীহ কুকুরকে এরা পিটিয়ে মেরে দিল। এরা কি মানুষ? আমি জানি না কি করে লাইভ করতে, আমি জানি না। এই ভিডিওটার মাধ্যমে আপনাদেরকে জানাচ্ছি, কলকাতা পুলিশের পক্ষে, মমতা পুলিশের পক্ষে, তৃণমূলী পুলিশের পক্ষে আজকে একটা উল্লেখযোগ্য দিন, রেড লেটার ডে, সোনার অক্ষরে বাঁধিয়ে রাখার দিন কলকাতা পুলিশের। বিজেপি কর্মী হত্যায় আজকে কলকাতা পুলিশের কিছু ওসি এবং কর্মচারী অফিসারের জেল হেফাজত হয়ে গেল। এতদিন বিজেপি কর্মী খুনে আপনারা তৃণমূলকে দেখতেন, তৃণমূলের নেতা নেত্রী কর্মী সমর্থকদের দেখতেন, তাদের জেল হেফাজত হতো দু একটা, যেগুলোকে ধরা হতো চাপে পড়ে। আজকে বিজেপি কর্মী হত্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের জেল হেফাজত হয়ে গেল। কোন রাজ্যে বাস করছেন আপনারা একবার ভাবুন। বললাম না, কলকাতা পুলিশের পক্ষে আজকে একটা রেড লেটার ডে, সোনার অক্ষরে লিখে রাখার দিন। আজকে কাকুরগাছি বিজেপি কর্মী হত্যা, অভিজিৎ সরকার আপনাদের মনে আছে, বহুদিন থেকে এই ভিডিও আমি আপনাদের দেখাচ্ছি। এবং এই রাজ্যে বিজেপি কর্মীদের হত্যা হচ্ছে, বাড়ি ঘরদোর পুড়িয়ে দেওয়া হচ্ছে। 2021-এর 2রা মে রাতের পর এখনো অনেকে বাড়ি ফিরতে পারেনি। এসব ঘটনা কেমন আমাদের গা সওয়া হয়ে গেছে। আমরা এখন যতদিন না আমাদের সঙ্গে কোনো ঘটনা ঘটে ততক্ষণ আমরা জেগে উঠি না। কিন্তু এই যে ঘটনা 2021-এর 2রা মে ফেসবুকে লাইভ করে আমাকে মারতে আসছে পরেশ পাল এবং স্বপন সমাদ্দারের লোকজন, আমার বাড়ির পোষা কুকুরের বাচ্চাগুলোকে পিটিয়ে পিটিয়ে মেরে দিয়েছে, এই ফেসবুকে লাইভ করার পরেও এই অভিজিৎ সরকারকে মরতে হয়েছিল বিজেপি কর্মী বলে। গলায় লোহার তার পেঁচিয়ে তাকে মারা হয়েছিল, ফেসবুক লাইভ করে আমাকে মারতে আসছে এটা বলার পরেও। কলকাতা পুলিশ, যাদের নাকি আবার বলা হয় স্কটল্যান্ড ইয়ার্ড, আমি তো কলকাতা পুলিশকে এখন তৃণমূলী ইয়ার্ড ছাড়া কিছু বলতেই পারি না। সেই কলকাতা পুলিশ যাদের মাথায় থাকা আইপিএস অফিসাররা মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির কালী পুজোয় গিয়ে কর্মচারীর কাজ করেন, ক্যাটারিং এর কাজ করেন কলকাতা পুলিশের আইপিএস অফিসাররা, আপনারা ভিডিও দেখেছেন। সেই কলকাতা পুলিশ যারা একজন সাংবাদিককে তার মুখ বন্ধ করার জন্য মিথ্যা মামলা সাজায় এবং 2.5 বছর পর সেই মিথ্যা মামলা টানতে না পেরে হাল ছেড়ে পালিয়ে যায়। সেই কলকাতা পুলিশের আজকে উল্লেখযোগ্য দিন 2021 2রা মে কাকুরগাছির বিজেপি কর্মী অভিজিৎ সরকার খুনের মামলায় কলকাতা পুলিশের অবসরপ্রাপ্ত এসি তৎকালীন ওসি নারকেলডাঙ্গা শুভজিৎ সেন খুনের সাহায্যকারী সুজাতা দের জামিন খারিজ হয়ে গেল। তাদের 31শে জুলাই অবধি জেল হেফাজতে থাকতে হবে। শুক্রবার এই মামলায় তৎকালীন এসআই রত্না সরকার এবং হোমগার্ড দীপঙ্কর দেবনাথকেও জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন বিচারক। মমতা পুলিশের জেল হলো বিজেপি কর্মী খুনের দায়ে। একের পর এক আমার অফিস, বাড়ি, এনজিও অফিস সব ভেঙে দিচ্ছে। অবেলা পশুদেরকে এনে চিকিৎসা করেছিলাম, এই দেখুন এর বাচ্চা হয়েছিল 5টা ফুটফুটে। আমি কদিন আগেই ফেসবুকে ছেড়েছিলাম। কলকাতা বেলেঘাটা অঞ্চলে 30 নম্বর ওয়ার্ড স্বপন সমাদার ও পরেশ পালের নেতৃত্বে নারকেলডাঙ্গা পুলিশের সামনে দাঁড়িয়ে বাড়ি ঘরদোর সব ভাঙচুর করে দিল। কতগুলো কুকুর, নিরীহ কুকুরকে এরা পিটিয়ে মেরে দিল। এরা কি মানুষ? আমি জানি না কি করে লাইভ করতে, আমি জানি না। এই ভিডিওটার মাধ্যমে আপনাদেরকে জানাচ্ছি, এরকম অত্যাচার কেন করছে এরা। যে জিতুক, যে যেভাবে রাজনীতিকে সাপোর্ট করুক, আমার কোনো আপত্তি নেই। মুড়ি মুড়কির মতন বোম ফেলছে, মুড়ি মুড়কির মতন এরা কুকুরদের মারছে। আমার ঘরদোর সব, গাড়ি ঘরদোর সব ভাঙচুর করে দিল, এনজিও অফিস ভাঙচুর করে দিয়েছে। আর কতদিন সহ্য করবেন? কতদিন সহ্য করবেন? নাগরিক সমাজ যদি এগিয়ে না আসে তাহলে এই রাজ্যের খুব বিপদ। একটা সর্বত্র পরিবর্তন চাই, রাজ্য সরকারের পরিবর্তন চাই, পুলিশ প্রশাসনে পরিবর্তন চাই। নেতা আসবে যাবে, পুলিশের পরিবর্তন হবে না। সিপিএম আমলে সিপিএম এর নেতাদের ছত্রছায়া থেকে এই পুলিশ কর্মীরা দাদাগিরি দেখাতো, তৃণমূল আমলে তৃণমূল নেতাদের ধরে নিল, দাদাগিরি দেখালো। আমি জানি না আদৌ পরিবর্তন হলে পুলিশ প্রশাসনের পরিবর্তন আদৌ হবে কিনা, এবং সেই পরিবর্তনটার জন্য আপনাকে আমাকে চেষ্টা করতে হবে, নাগরিক সমাজকে চেষ্টা করতে হবে। থানায় গিয়ে বড়বাবু, ছোটবাবু, মেজবাবু এই স্যার বলাটা আপনাদের বন্ধ করতে হবে। পরিবর্তন আনুন আপনার থানা থেকে। বড়বাবু, মেজবাবু, সেজবাবু নাম ধরে ডাকার অভ্যেস করুন। স্যার আপনাকে বলবে, ম্যাডাম আপনাকে বলবে। এই রাজ্যের কোন পুলিশ অফিসারকে আপনারা স্যার ম্যাডাম বলবেন না।
যত বড় পদেই থাকুক না কেন, আপনাদের সাধারণ মানুষকে, আম জনতাকে, যে আম জনতার ট্যাক্সের টাকায় মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশের মাইনে হয়, সেই পুলিশ জনতার সেবক আপনাকে স্যার ম্যাডাম বলবে। এইটা করতে হবে, আমাদেরকে করতে হবে। কোন রাজনৈতিক নেতার ভরসায় থাকলে হবে না, নাগরিক সমাজকে এগিয়ে আসতে হবে। আর না হলে এই অভিজিৎ সরকার দেখতে হবে নারকেল লাগা পুলিশ আজকে জেলে চলে গেল। কি লজ্জাকর কথা, একবার ভাবুন। পুলিশ মন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যের লোকের পদত্যাগ চেয়ে বেড়ান। নিজের যদি লজ্জা থাকতো অন্তত এই ঘটনার পরে পদত্যাগ করতেন। বিজেপি কর্মী অভিজিৎ সরকার খুনে আজকে 4 জন পুলিশ কর্মীকেই জামিন বাতিল করে জেল হেফাজতে পাঠিয়ে দেওয়া হলো। এবং এই মামলাতে পুলিশ যাদেরকে এতদিন ছেড়ে রেখেছিল, সিবিআই তদন্ত শুরু হওয়ার পর চার্জশিট জমা করেছে সিবিআই। সেখানে নাম আছে বেলেঘাটার তৃণমূল বিধায়ক পরেশ পালের, কলকাতা পুরসভার 2 কাউন্সিলর স্বপন সমাদ্দার এবং কাউন্সিলর পাপিয়া ঘোষেরও নাম আছে অভিজিৎ সরকারের হত্যা মামলায়। চোর দুর্নীতিবাজ শুনেছেন তৃণমূল কংগ্রেস, বিজেপি কর্মী হত্যা করেছে শুনেছেন আপনারা। রাজ্যের শিক্ষকদের চাকরি চুরি করে দিয়েছে, 26,000 শিক্ষক শিক্ষাকর্মী রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। 32,000 প্রাথমিক শিক্ষকের চাকরি গেল বলে রাজ্যের যে কোনো মানুষের কল পায়খানা আবাসন চুরি করে দিচ্ছে। বালি চুরি, কয়লা চুরি, পুকুর চুরি, নদী চুরি, এই রাজ্যকে চুরির স্বর্গরাজ্য বানিয়ে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস। আপনারা চুপ করে বসে আছেন কেন? 2.5 কোটি মহিলা ওই একটা জিনিসে ধরে আছে। 1,000-1,200 টাকার ভাতা তো পাচ্ছি, আগে তো কেউ দেয়নি। 34% মুসলিম ভোটকে মূর্খ বানিয়ে রাখা হয়েছে, বিজেপি এলেই নাকি তাড়িয়ে দেবে। মুসলিম শিক্ষিত সমাজ কবে যে জাগবে, কবে বুঝবে যে মুসলিম সমাজটাকে কিভাবে ধ্বংস করে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস। মুসলিম সমাজকে দুষ্কৃতী বানিয়ে দিয়েছে। 14 থেকে 21 বছর বয়সী বাচ্চা শোট দিয়ে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। মহরমের দিন কি হয় আপনারা জানেন? মুসলিম সমাজের মানুষকে বলতে চাইছি, মহরমটা কি আপনার সমাজের অধিকাংশ মানুষ জানে? যদি জানতো তাহলে বর্ধমান হুগলিতে মহরমের দিন ডিজে বাজিয়ে হিন্দুদের ভাসান নাচ হতো না। মহরমের দিন ডিজে বাজিয়ে মুসলিম যুবক যুবতীরা নাচছে। অবিশ্বাস্য ব্যাপার। কোথায় নিয়ে যাচ্ছেন আপনারা মুসলিম সমাজটাকে? জানি না এই পরেশ পাল, স্বপন সমাদ্দার এবং এই পাপিয়া ঘোষকে কবে গ্রেপ্তার করে জেলে পাঠানো হবে, সেই অপেক্ষায় আমরা আছি। এই মামলায় কলকাতা পুলিশ প্রথমে 15 জনের বিরুদ্ধে চার্জশিট দিয়েছিল। 2021 সেপ্টেম্বরে প্রথম অতিরিক্ত চার্জশিট জমা করে সিবিআই। তদন্ত পাওয়ার পর 20 জন অভিযুক্তের নাম ছিল, যার মধ্যে 15 জনের নাম পুলিশের জমা দেওয়া চার্জশিটে ছিল। ও দ্বিতীয় অতিরিক্ত চার্জশিট জমা দিয়েছে, সেখানে এই বিধায়ক পরেশ পাল, কলকাতা পুরসভার 2 কাউন্সিলর স্বপন সমাদ্দার এবং পাপিয়া ঘোষের নাম আছে। কিন্তু আজকের সবচেয়ে বড় যেটা খবর, নারকেলডাঙ্গা থানার তৎকালীন ওসি শুভজিৎ সেন অবসরপ্রাপ্ত, অবসর নিয়ে নিয়েছেন। কত মানুষের যে মিথ্যা মামলা করে ক্ষতি করে গেছেন সেটা এখন মানুষ বুঝতে পারছে। শুভজিৎ সেন, তাকে আজকে জেল হেফাজতে পাঠানো হলো। খুনে সাহায্যকারী সুজাতা দের জামিন খারিজ। 31 জুলাই পর্যন্ত তাদের জেল হেফাজত। এই মামলায় তৎকালীন এসআই রত্না সরকার, কি ভাবুন একবার, সামাজিক অবস্থাটা একবার ভাবুন। এসআই রত্না সরকার বিজেপি কর্মী খুনের দায়ে জেলে চলে যাচ্ছে। আর হোমগার্ড দীপঙ্কর দেবনাথ। এটা বিচ্ছিন্ন ঘটনা নয়। এই রাজ্যে তৃণমূল নেতাদের সেবা করে পুলিশ কর্মী অফিসাররা ভাবছে আমরা রাজা হয়ে গেছি। এদিকে রাজা থেকে আবার প্রজায় বানাবার সময় আমাদের এসে গেছে। যেমন সরকারের পরিবর্তন করতে হবে, এই অপদার্থ অযোগ্য সরকারটার পরিবর্তন করতে হবে, তেমনি এই সিস্টেমকে পরিবর্তন করতে হবে। এই সরকারের পরিবর্তন করতে আপনাদের বিরোধী রাজনৈতিক দলের সাহায্য নিতে হবে। গণতান্ত্রিক অবস্থায় সেটাই আমাদের করতে হবে, আমাদের সংবিধান বলছে। কিন্তু সামাজিক অবস্থার পরিবর্তন, এই সিস্টেমের পরিবর্তন, এই পুলিশ কর্তাদের বোঝাতে হবে যে এই রাজ্যের আম জনতা হচ্ছে স্যার ম্যাডাম। কোন পুলিশ কর্তাকে কাল থেকে থানায় ঢুকে স্যার ম্যাডাম বলবেন না, নাম ধরে ডাকার অভ্যেস করুন। কারণ তাদেরকে আমরা ট্যাক্সের টাকায় মাইনে দিই আমাদের জনতার সেবা করার জন্য। পরিবর্তন আনুন, নিজেরা পরিবর্তন আনুন। একজন প্রতিবাদ করুন, 10 জন পাশে দাঁড়াবে। এই বাংলা বিপ্লবীর বাংলা। ইংরেজদের বিরুদ্ধে আমরা লড়াই করে এসেছি। এই বাংলার শিরদাঁড়া যদি সিপিএম এর 34 বছর এবং তৃণমূলের 15 বছর, 49 বছরে বেঁকে গিয়ে থাকে, সেই শিরদাঁড়া সোজা করার দায়িত্বটাও আমাদেরকেই নিতে হবে। কোন রাজনৈতিক দল, কোন রাজনৈতিক নেতার ভরসায় থাকলে হবে না। সামাজিক ক্ষেত্রে নাগরিক সমাজকে এগিয়ে আসতে হবে। দল গড়ুন। পুলিশ প্রশাসন, কাউন্সিলর, নেতা কারোর সামনে হাত জড়ো করে দাঁড়াবেন না। তারা প্রত্যেকেই আপনার সেবক, এটা মাথায় রাখবেন। আমরাই তাদেরকে রাজা বানিয়েছি, তাদেরকে আবার প্রজা বানাতে হবে। এই সিস্টেম চেঞ্জ করতে হবে। সিস্টেমকে চেঞ্জ করতে হলে আমাকে, আপনাকে, এই নাগরিক সমাজকে এগিয়ে আসতে হবে।
এই সিস্টেমটাকে আমরাই ভোগে পাঠিয়ে দিয়েছি। আমরাই এদিকে লাই দিয়ে দিয়ে পুলিশ প্রশাসন কাউন্সিলরকে আমরাই মাথায় তুলেছি। এদেরকে আমাদের মাথা থেকে পথের ধুলোতে নামাতে হবে। এদেরকে নিজেদের অওকাত বোঝাতে হবে, যারা জনগণের সেবক, আমাদের টাকায় এদের মাইনে হয়, এটা বুঝিয়ে দিতে হবে। বাড়ির কাজের লোকের সঙ্গে আপনারা কেমন ব্যবহার করেন? বাড়ির কাজের লোককে কি আপনারা হাত জড় করে স্যার ম্যাডাম বলেন? বলেন না তো। তেমনি থানার পুলিশ অফিসাররাও আমাদের কাজের লোক, আমাদের টাকায় মাইনে হয়। আপনার পাড়ার যে কাউন্সিলর আপনারা ভোট দিয়েছেন, আমাদের কাজের লোক, জনতার সেবক, আমাদের টাকায় তার মাইনে হয়। আপনার নেতা বিধায়ক সাংসদ আমাদের সেবক, আমাদের টাকায় তার মাইনে হয়। বাড়ির কাজের লোককে যদি হাত জড় করে স্যার ম্যাডাম না বলেন, তাহলে কোনো নেতা কাউন্সিলর পুলিশ প্রশাসন কাউকে আপনারা স্যার ম্যাডাম বলবেন না কাল থেকে। তারা আমাদের স্যার ম্যাডাম বলবে, আমরা তাদেরকে মাইনে দিয়ে রেখেছি। পরিবর্তন আনতে হবে, গলা উঁচু করে মাথা উঁচু করে এই রাজ্যে পরিবর্তন আনতে হবে। শুধু সরকারের পরিবর্তন নয়, সিস্টেমের পরিবর্তন। পুরো সিস্টেমটা খোকলা হয়ে গেছে ভেতর থেকে। এই সিস্টেমের পরিবর্তন যদি করতে হয়, তাহলে আমার সঙ্গে আপনাদেরও এই গলাবাজিটা করতে হবে। গলা উঁচু করে মাথা উঁচু করে রাস্তায় দাঁড়াতে হবে। আমি গ্যারান্টি দিচ্ছি, আপনি আগে যদি মাথা উঁচু করে দাঁড়ান, আপনার পেছনে 10-12টা লোক আসবেই আসবে। কেউ সরীসৃপ হয়ে বাঁচতে চায় না, সবাই মানুষ হয়ে বাঁচতে চায়। 50 বছরে রাজনৈতিক নেতারা আমাদের বাংলার মানুষকে সরীসৃপ বানিয়ে দিয়েছে। সেই সরীসৃপ থেকে আমাদেরকে আবার মানুষ হতে হবে। এই কাজটা আমাদেরকে করতে হবে, না হলে এই পুলিশের এই হালত দেখতে হবে। নারকেলডাঙ্গা থানার 4 জন চলে গেল জেল হেফাজতে বিজেপি কর্মী খুনের দায়ে। আরো লাইনে আছে তৃণমূলের নেতা মন্ত্রী বিধায়করাও এই কেসে লাইনে আছে। আমরা দেখতে চাই তৃণমূলের নেতা মন্ত্রীরাও জেলে যাক। কি বলবেন আপনারা? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা আবার বাংলায় ঘটে যাওয়া এই ধরনের অনেক খবরই চেপে রাখতে দেব না।